শিবপুর গ্রামের ঠিক মাঝামাঝি একটি বিশাল পুরনো বটগাছ ছিল। গ্রামের মানুষ বলতো গাছটি শত বছরের পুরনো এবং এর ডালপালা রাতের বেলায় একাকী পথিকের ওপর নেমে আসে। বিশেষ করে যখন বাতাস থাকে না, তখন গাছের পাতা নড়ার আওয়াজ শোনা যায়, ঠিক যেন কেউ ফিসফিস করে কথা বলছে। একবার গ্রামের দুই বন্ধু সুমন এবং রাজু পাশের গ্রাম থেকে মেলা দেখে ফিরছিল। ফিরতে ফিরতে রাত গভীর হয়ে গেল। বটগাছ পার হওয়ার সময় রাজু হঠাৎ সুমনের হাত চেপে ধরল। শোন সুমন, রাজু ফিসফিস করল, বাতাস নেই, কিন্তু পাতা নড়ার শব্দ পাচ্ছি না। সুমন বলল, আরে তোর সবসময় বাড়াবাড়ি, চল তো তাড়াতাড়ি। তারা গাছটি পেরিয়ে প্রায় চলে যাচ্ছিল। এমন সময় গাছের কাণ্ড থেকে একটি ভারী শুকনো আওয়াজ ভেসে এল, ঠিক যেন কেউ শুকনো কাঠের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। দুজনেই থমকে দাঁড়াল। এরপর তারা দেখল বটগাছের সবচেয়ে নিচু ডালটি, যেটি দিনের বেলা মাটির অনেক ওপরে থাকে, সেটি ধীরে ধীরে নিচে নামছে। ডালটি নামতে নামতে ঠিক রাজুর মাথার ওপর এসে স্থির হল। রাজু আতঙ্কে পাথর হয়ে গেল। সুমন দেখল ডালের ডগায় জড়িয়ে থাকা শ্যাওলাগুলো যেন দুটো ক্ষীণ চোখ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, আর সেই চোখ দুটো থেকে টপটপ করে লালচে কষ ঝরে পড়ছে, যা দেখতে অনেকটা রক্তের মতো। সুমন আর এক মুহূর্ত দেরি না করে রাজুর হাত ধরে টেনে দৌড়াতে শুরু করল। তারা যখন পেছনে ফিরে তাকাল, তখন দেখল ডালটি আবার ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে, আর সেই শুকনো আঁচলের আওয়াজ ক্রমশ মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে সাহস করে গ্রামের কয়েকজন লোক সেই বটগাছটির কাছে গেল। তারা দেখল গাছের কাণ্ডের নিচে মাটির ওপর লালচে কষ বা রক্তের মতো দাগ লেগে আছে, আর সেই নিচু ডালটির গায়ে লেগে আছে রাজুর চুল ছেঁড়ার চিহ্ন। সেই দিন থেকে শিবপুর গ্রামের কেউ আর বাতাস না থাকলে রাতের বেলা বুড়ো বটগাছের নিচ দিয়ে যাওয়ার সাহস দেখায় না।